হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির পাশে একটি আম বাগান, যেহেতু ছায়াময় স্থান বলে আমি আমার ভাইকে নিয়ে চলে এসেছি। আমার ভাই কিন্তু খুব স্ট্যান্ড করতে পারে, বাট আমি তার থেকে কিছু আপনাদের ফিজিক্যালি যে তথ্য সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আসিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। তুমি যে তোমার যে সাইকেল, তুমি কি তোমার সাইকেলে ব্যালেন্স ঠিক রেখে তোমার মতন মনের মতন ভাবে স্ট্যান্ড করতে পারো? তো তুমি একবার হাত ছেড়ে দিয়ে দেখো তো। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখবেন আমি এক পাক মেরে দেই, এখানে এসে দাঁড়াবো, আপনারা দেখতে থাকুন। তো গাইজ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই প্রতিভাবান আছিবের হাত ছেড়ে দেওয়া সাইকেল স্ট্যান্ড। তো গাইজ, দেখতেই পাচ্ছেন প্রতিভাবান আছিব কিন্তু হাত ছেড়ে দিয়ে এক প্যাক দিচ্ছে। তো গাইজ, আছিবের প্রতিভা দেখছেন, এবং সে অনেক ভালো রাইডার বললেও চলে। সে কিছুদিন পরে একটি পেজ খুলবে আর কি। সে তার সাইকেলও অর্ডার দিয়েছে, নতুন সাইকেল অর্ডার দিয়েছে duranto.bike.com থেকে। তো গাইজ, সে কিছুদিন পর পর স্ট্যান্ড করবে। কি করবে তা সে ইনশাআল্লাহ করতে পারবো। তো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে তাকে অনেক অনেক কম্প্রোমাইজ করেই আর কি, সে অনেক ভুল ত্রুটি ভাগে ভাগে করতেও পারে আর কি। তো আপনারা সেটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টে হ্যাপি হয়েছে বলে জানিয়ে যাবেন। আপনারা যখন সাইকেলে হাত ছেড়ে আমার মতো চালাতে চেষ্টা করবেন, তারা সবসময় সেদিকে দেখবেন সাইকেল এরম হয়ে যাচ্ছে, সেদিকে একটু এইদিকে ভার দেবেন, যখন এদিকে সাইকেলটা একটু হয়ে যায়, সোজা হয়ে যায়, তো এইদিকে পড়তে যায়, তখন আপনারা করবেন। তখন আপনারা দেখবেন সবসময় হ্যান্ডেল হালকা শক্ত করে রাখবেন, যেন এরকম ছাড়লে কোনো কিচ্ছু হয় না। অনেকে আছে তারা হ্যান্ডেল ছলেও নেয়, তারা হয়তো আমি করতে করতে অনেকে পড়েও যায়। আমি সাইকেল চালাচ্ছি 4 বছর না 6 বছর চালাচ্ছি। তা আমার প্রথমে একটা গিয়ার সাইকেল ছিল, তো আমি ওই সাইকেলে চালাতাম। তো ওটা আমি স্ট্যান্ড করতাম, সামনে হুইলি দিতাম, হুইলি দিয়ে চালাতে পারতাম। এটা নন গিয়ার তো নাকি? নন গিয়ার। এটা নন গিয়ার বলে সে এখন হুইলি দিচ্ছে না আর কি। তো গাইস, সে সাইকেল কিন্তু অর্ডার দিয়েছে duranto.bike.com থেকে। কয়েকদিনের ভিতরে কিন্তু গাইস চলে আসবে তার সাইকেল। তো সে অনেক ভাই, আর আম্মু বলেছে আমার যখন আমি 6-7-এ উঠবো, আমি এখন পড়ি 5-এ, যখন আমি 6-7-এ উঠবো তখন আমার জন্য একটি গিয়ারওয়ালা সাইকেল কিনবেন, যেটা হালকা হবে, যেটা হুইল দিতে সুবিধা হবে, সেটা আমি কিনবো। এবং আর ইতিমধ্যে তুমি একটা তো কিনতে চাচ্ছো আর কি। ইতিমধ্যে এখন কিনা হিসাব নেই, যেহেতু এই সাইকেলটা নষ্ট হয়ে যাক তারপরে কিনবো। আর এই নন গিয়ার সাইকেলের ভাড়া কখনো হুইল মারতে যাবে না, যে হাতের শিরা ক্ষতি করে। কারণ এই দেখেন, এতে নন গিয়ার দেখেন এটা নন গিয়ার দেখেন ভাই, এখানে কোনো গিয়ার সিস্টেম নেই, গিয়ার নাই ভাই। তা বাদেও আমি যখন পাটকান দেবো তখন হচ্ছে ওই গিয়ার এই স্পকে সব কাজ করবে। আর দেখবেন যারা হুইল মারতে চান তারা হচ্ছে স্পকের সাইকেল কিনবেন, স্পক। যারা হচ্ছে সাইকেল কিনতে চান তারা হুইলে উঠান না, স্পকের সাইকেল দেখেন। আমি ইউটিউবে দেখাই এতে কী হয় দেখেন। আমি ভার সাইকেল, আমার নন গিয়ার সাইকেল আমি টোন তুলতে পারি, তাছাড়া আমি পারি না। আর আমার বাড়ি এখনো দুটো রেসের সাইকেল আছে, ও দুটো সাইকেল চালায় না। তার ভিতরে তো একটা নাকি? ও একটা আনছি, এখন আনছি, আমি এক্ষুনি আনছি। আমার ভাইয়ের সাইকেল তো আমারই বলছে ভাই একটা ভিডিও বানাই দাও। তো গাইস, ভাইরে কিন্তু অনেক আনন্দের সাথে এই ভিডিওটা বানাইছে। তো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো গাইস, আজ পর্যন্ত আপনারা দেখেন ওই গাছটিতে আমি সামনের থেকে উঁচু করার চেষ্টা করবো। গাইস, দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক প্রতিভাবান হলেও তো গাইস, দেখতে পাচ্ছেন কতটা উঁচু করলো আর কি। তো গাইস, আপনাদের আরো একবার দেখাচ্ছি আর কি। তো গাইস, আজ পর্যন্ত এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।